রেস্ট নিব তখন হুট করে আসছে, গুরবাজ তো ঘুমাচ্ছিল তখন আসছে। সো জিনিসটা অ্যান্টি করাপশন ইউনিটের কার্যপ্রক্রিয়ায় বিরক্ত হয়ে সিলেট ছেড়ে ঢাকায় ফিরে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ক্ষুব্ধ হয়ে বিপিএল ছেড়ে চলেও যেতে চেয়েছিলেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার, কারণ তাকে ঘুম থেকে তুলে হোটেল রুমে প্রবেশ করে তার মোবাইল তল্লাশি করা শুরু করেছিল বিসিবি অ্যান্টি করাপশন ইউনিট। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন রহমানুল্লাহ। নির্দিষ্ট নিয়ম মেনে আকুন নিজেদের কার্যক্রম পরিচালনা করেনি। গত 9 জানুয়ারি সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। দলটার প্রধান নির্বাহী সেদিন জানিয়েছিলেন আরও একটা তথ্য, শুধু গুরবাজ নয়, অ্যান্টি করাপশন ইউনিট একই দিন হানা দিয়েছিল ঢাকার আরেক খেলোয়াড় সাইফ হাসানের রুমেও। আকস্মিক অমন পরিস্থিতি অপ্রস্তুত করে তোলে এই ব্যাটারকেও। বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে সাইফের, হয়েছেন বিরক্ত। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার টুর্নামেন্টের শুরু থেকে ছন্দে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। এতেই তিনি পড়েছিলেন অ্যান্টি করাপশন ইউনিটের সন্দেহভাজনদের তালিকায়। 18 জানুয়ারি ক্যাপিটালসের বিপিএল যাত্রা শেষ হওয়ার দিনে সাইফ নিজের মুখেই জানিয়েছেন এসব কথা। প্রথম 2-3 ম্যাচ যখন ক্লিক করি নাই, স্বাভাবিকভাবে ওদের কাছে লাগছে যে আমার পারফরমেন্সটা ম্যাচ হচ্ছে না লাস্ট ইয়ারের সাথে, মানে লাস্ট ইয়ার আমি যেভাবে খেলে আসছি। সো ওদের কাছে জিনিসটা নর্মাল লাগে নাই, ওরা আসছে হুট করে চার্জ করছে। সো জিনিসটা আমারও ভালো লাগে না, আমিও ডিস্টার্ব ফিল হয়েছি, কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না, আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও এরকম না। সো এই জিনিসটা নিয়ে আমি অনেক ডিস্টার্ব হয়েছি অবশ্য। গাড়ির এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিপিএলের চলমান আসরে নিজের খেলা প্রথম 8 ইনিংসে সাইফ করতে পেরেছিলেন মোট 60 রান, আর রোববারই তিনি খেলেছেন 73 রানের ইনিংস। আসরে প্রথম 50 করার পর ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন মনে করেন আকুর কাছে যে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন সেটাও মানসিকভাবে প্রভাব ফেলেছে তার উপর। ম্যাচে কেমন পারফরম্যান্স হচ্ছে, বাইরে থেকে তারা কি ভাবছে, এসব শঙ্কাও জেঁকে বসেছিল তার মাঝে। একটু হতে পারে এটা, কারণ ওটার পরপর যে 2-3টা ম্যাচ ধরেন, একটা জিনিস স্বাভাবিক হইতেই পারে যে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতেই পারে যে আমি কি করতেছি না করতেছি, এটা কি হচ্ছে, কি ভাবতেছে। বাট একটা ব্রেকের পর চিন্তা করছি যে এগুলো তো আমার হাতে নেই, যেহেতু এরকম কিছু হয়েছে। বাট চেষ্টা করছি যে এখান থেকে বের হওয়া। এই ঘটনা শুধু হোটেল রুম পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ চলাকালীন ঢাকা ক্যাপিটালসের ড্রেসিং রুমেও গিয়েছিল অ্যান্টি করাপশন ইউনিট। আমাদের ড্রেসিং রুমে আসছে, তখন ড্রেসিং রুমে এসে মানে জিজ্ঞেস করতেছে ব্যাটিংয়ে নামতেছো না কেন বা এরকম। আমি আগে থেকে যোগাযোগ না করা, হুট করে রুমে প্রবেশ করা, পুরো বিষয়টাকেই নিজের জন্য অসম্মানজনক বলছেন সাইফ হাসান। মানে একটা তো থাকে যে আগে থেকে জানাবে, হুট করে আসা, আর মানে এটা তো অনেক ডিসরেসপেক্টফুল। অ্যান্টি করাপশন ইউনিট সন্দেহের বশে সাইফের রুমে যে কার্যক্রম পরিচালনা করছিল তার প্রমাণ না পেয়ে পরবর্তীতে কয়েকদিন ধরে দুঃখ প্রকাশ করেছে সাইফের কাছে। যখন কিছু পায় নাই তখন সরি বলে চলে গেছে, তারপরের কয়েকদিন কনস্ট্যান্টলি সরি বলতেছে। এই ঘটনা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছিল নিয়মনীতির মধ্যে থেকেই নিজেদের কাজ পরিচালনা করেছে আকু। তবে দুর্নীতিমুক্ত ক্রিকেট নিশ্চিতকরণের পাশাপাশি কর্মকর্তারা নিশ্চয়ই এই বিষয়টিও মাথায় রাখবেন। আকস্মিক অপ্রস্তুত অবস্থায় ফেললে তা ক্রিকেটারদের ভীতির কারণ হতে পারে, মানসিকভাবে বিরূপ প্রভাব ফেলতে পারে, সর্বোপরি দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।